নমস্কার বন্ধুরা, মৌ দেবনাথ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও খুব অনেক ভালো আছি। তো বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো, অনেক মোস্টফুল একটা রিকোয়েস্ট ভিডিও। এটা হলো ব্লগ ভিডিও কি করে ব্লগ ভিডিও এডিটিং। তো এডিটিংটা পরের ভিডিওতে দেখাবো, আজকে বলবো যে কি করে ব্লগ ভিডিও করব। তো চলো ভিডিওটা বেশি আর বক বক টক বক না করে শুরু করি। যারা নতুন আছো তাদেরকে বলি, ফার্স্টে ব্লগ ভিডিওর জন্য কি দরকার? একটা ফোন দরকার। একটা ফোন ব্লগ ভিডিওর জন্য খুব দরকার, না হলে ফোন ছাড়া আমি ভিডিও কি করে করব। তো ফোন যে হাই কোয়ালিটির লাগবে এরকম না, একটা ফোন হলেই যথেষ্ট, যেটা দিয়ে একটু ভালো, একটু সামথিং একটু ভিডিও কোয়ালিটিটা একটু ভালো হলে চলবে ফোন নিলে। তারপর ক্যামেরাটা অন করে মোবাইলটা ঠিক এইভাবে ধরবে, এইভাবে ধরে মোবাইলটা স্ক্রিনের দিকে কিন্তু তাকাবে না, অন করে তাকাবো ক্যামেরাটার দিকে। কিন্তু আমরা অন করে তাকাবো, স্ক্রিনের দিকে কিন্তু একদমই তাকাবো না। স্ক্রিনের দিকে তাকালে কি হবে, আমরা অন্য দিকে তাকিয়ে কথা বলছি এরকম লাগবে। ক্যামেরাটার দিকে তাকিয়ে কথা বললে লাগবে যে না, আমি ক্যামেরাটার দিক মানে দর্শকের দিকে তাকিয়ে কথা বলছি, তোমাদের সাথে তাকিয়ে কথা বলছি। এবার ব্লগ ভিডিওর জন্য প্রতিদিন ব্লগ ভিডিও তো প্রতিদিন, আর টাইটেল তো মাথার ডেলি ব্লগের তো প্রতিদিন টাইটেল মাথার মধ্যে থাকে না, কোথাও ঘুরতে গেলে এগুলি টাইটেল থাকে যে কি টাইটেল দেব। তো ব্লগ ভিডিওর জন্য তো প্রতিদিন টাইটেল থাকে না। তো ঘুম থেকে উঠে এইভাবে একটা শ্যুট করে নিলে, আগে বাইরের পরিবেশটা সুন্দর করে একটু শ্যুট করে নিলে ঠিক আছে। বাইরের পরিবেশটার পরে তারপর ব্রাশ করা দেখালে, চা করা দেখালে, বিছানা তোলা দেখালে, তো ফার্স্টে যদি পারো ছোট একটা এইটুকু একটা 150 টাকার মতো একটা স্ট্যান্ড এটা কিনতে পাওয়া যায়, ওইগুলি একটা স্ট্যান্ড কিনে নেবে জাস্ট মোবাইলটা জাস্ট রাখার জন্য। এরকম একটা স্ট্যান্ড কিনলে হয়ে যায়। তারপর একটা একটু লাউডে একটু কথা বলতে চেষ্টা করবে। ফার্স্টে হবে না, কী করবে, ফার্স্টে ভিডিওটা এইভাবে সুন্দর করে শ্যুট করে নেবে। মোবাইলটা ব্লগ ভিডিওর জন্য ফার্স্ট মোবাইলটা কিন্তু এইভাবে ধরবে, মোবাইলটা কিন্তু কখনো এইভাবে ধরবে না। যদি তোমার মানে শর্টসের জন্য বা মিনি ব্লগ করো, মিনি ব্লগে এইটুকু ধরতে পারো, মানে যেটা তুমি শর্টসের মধ্যে আপলোড করবে। আর যদি বড় ভিডিও তাহলে কিন্তু ফোনটা এইভাবে ধরতে হবে, এইভাবে ধরে ঠিক ক্যামেরাটার দিকে তাকাবো, স্ক্রিনের দিকে কিন্তু না, ক্যামেরাটার দিকে তাকাবো। তো হয়ে গেল। তারপর একটা চেষ্টা করো প্রতিদিন একটা সুন্দর একটা গল্প একটা সাজানোর জন্য। তো ডেলি ব্লগে আমাদের গল্প সাজানো হয় না, আমাদের যে কাজ করি আমরা সেই কাজটাই দেখাই। তো সেই কাজটাই কন্টিনিউ তোমরা করতে থাকবে। হয়ে গেল। তো কি বলছিলাম, নিজে ভুলে যাচ্ছি। তো ব্লগের জন্য বেশি কিছু দরকারও না, আর ব্লগ ভিডিও আমি এইভাবেই শ্যুট করি। আর ব্লগের জন্য কোথাও যদি তোমাদের ট্রাভেল ব্লগ বা কোথাও ঘুরতে যাই, সাথে একটা পাওয়ার ব্যাঙ্ক রেখো, কারণ অনেক সময় ভিডিও করতে করতে ফোনের চার্জ শেষ হয়ে যায়। ব্লগ ভিডিওর জন্য কিছু না, জাস্ট একটা একটা পাওয়ার ব্যাঙ্ক, একটা ফোন, আর একটা নর্মাল একটা স্ট্যান্ড হলে যথেষ্ট। আমি যখন ব্লগ ভিডিও করতাম তখন আমার স্ট্যান্ডও ছিল না, এখন আস্তে আস্তে স্ট্যান্ড কিনেছি। এই 3টা জিনিস হলেই ব্লগ ভিডিওর জন্য একদম পারফেক্ট। আর ঘুম থেকে উঠে একদম ঘুমানো অবধি তোমাকে ব্লগ শুরু করতে হবে, মানে শুরু থেকে লাস্ট প্রতিদিন কন্টিনিউ এইভাবেই করি। যেহেতু আমার ডেইলি ব্লগ, আমি প্রতিদিন এইভাবেই করতে থাকি। কারোর ইটিং শো, দুপুরবেলা খাবার কন্টিনিউ ক্যামেরাটা রেখে খাবার খেতে হয়, এই হলো কাজ। তো আমি এইভাবেই ব্লগ করি, তোমাদের ছোট একটা আইডিয়া দিলাম যে কীভাবে ব্লগ করি, কীভাবে শুরু করি। তো এভাবে করতে থাকি। আর রান্নার ভিডিওটা কীভাবে করি এটাও তো আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর আমি ব্লগ শ্যুট এইভাবেই করি। আর আরও বিস্তারিত যদি তোমরা কিছু যদি জানতে চাও অবশ্যই জানবে, যে ব্লগের জন্য ভালো করে পোশাক এসব কিন্তু কিছু না, আমি যেটা রিয়েল সেটাই সবসময় তোমরা দেখাতে চেষ্টা করবে। দর্শক কিন্তু সবসময় রিয়েলটাই দেখানোর চেষ্টা করে। আর ব্লগের মধ্যে একটু চাইবে বাচ্চাদেরকে একটু স্কিপ করতে, কারণ বাচ্চাদেরকে
জানি না এখন কেন ভিডিওর মধ্যে এত একটা আনা যায় না, তো বাচ্চাদেরকে একটু স্কিপ করো, আনবে বাট একটু স্কিপের মধ্যে রাখলে ভালো হয়। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ভিডিওটা কার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে। ভিডিওটা বেশি বড় করবো না। টাটা।